तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। কুরআনুল কারীম যদি কোনো মানুষ পড়ে তাহলে আল্লাহর সঙ্গে সে কথা বলে। কুরআন দুনিয়াতে শ্রেষ্ঠ কিতাব, আসমানি সমস্ত কিতাবের চাইতে কুরআনুল কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী রাসূলদের উপরে যত কিতাব নাজিল হয়েছিল সমস্ত কিতাবের চাইতে কুরআনুল কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব যদি কোনো মানুষ তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলা হয়। এই কিতাব যদি কোনো মানুষকে মোহাব্বত করে পড়তে জানে না কিন্তু কোরআনকে মোহাব্বত করে, যারা কোরআন পড়ে তাদেরকে মোহাব্বত করে, যারা পড়ায় তাদেরকেও মোহাব্বত করে। এই মোহাব্বত যদি কোনো মানুষ করে, মাদ্রাসার হুজুরদেরকে মোহাব্বত করে, তালিবুল ইলম ছাত্রদেরকে মোহাব্বত করে, যারা কোরআন পড়ে তাদেরকে মোহাব্বত করে, যারা পড়ায় তাদেরকেও মোহাব্বত করে। রাসূল বলেন এই কালামের খাতিরে, কুরআনের খাতিরে যারা যাকে মোহাব্বত করে, দারক বাহকদেরকে মোহাব্বত করে, তাদেরকেও কিয়ামতের দিন সুপারিশ কইরা এই কুরআন আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন, মানুষদেরকে যা দিয়েছেন মাখলুকদেরকেও আল্লাহ তাই দান করেছেন। অল্প একটু পার্থক্য মানুষদেরকে দিয়েছে। মানুষ খাবার দাবার খায়, ঘুমায়। অন্য অন্য যত মাখলুক আছে, গরু ছাগল খায় না, ঘুমায় না? ঘুমায়। হাঁস মুরগি বেড়া বিড়াল কুকুর যা আছে তারাও ঘুমায়, তারাও খায়। মানুষও ঘুমায়, মানুষও খায়। এদিক দিয়ে কোনো পার্থক্য আছে? মানুষ তাদের যৌবন চাহিদা আছে, বিবাহ শাদী করে। জীব জন্তুর নাই? তাদেরও আছে। মানুষের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে। জীব জন্তুরও চোখ আছে, তারাও চোখ দিয়া দেখে। কান আছে, তাদেরও কান আছে, তারাও শুনে। হাত পা তাদেরও আছে, সবই আছে। ব্যবধানটা কি? দুইটা ব্যবধান। কয়টা বলেন? কয়টা? দুইটা ব্যবধান। একটা হলো আল্লাহ তাআলা প্রাণীদেরকে আকল দেয় নাই, মানুষদেরকে আকল দিয়েছে। প্রাণী জীব জন্তুকে আল্লাহ তাআলা মুখ দিয়েছে খাবার খাওয়ার জন্য, কিন্তু কথা বলার, ব্যক্ত করার, স্বীকার করার জন্য, কথাটা প্রকাশ করার জন্য ক্ষমতা দেন না। অর্থাৎ তাদের জবান দেয় নাই, মানুষদেরকে জবান দিয়েছে। দুইটা ব্যবধান। প্রাণীদেরকে আল্লাহ তাআলা আকল দেন নাই, মানুষদেরকে আকল দিছে। প্রাণীদের জবান নাই, মানুষদের জবান আছে, কথা বলার শক্তি আছে। এই দুইটা জিনিস যদি কোনো মানুষ হারায় ফেলে, আকল আর তাদের জবান, এই দুইটা জিনিস যদি কেউ ভুলে যায়, তাহলে মানুষ এবং প্রাণীর মধ্যে কোনো ব্যবধান নাই, কোনো ব্যবধান নাই। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভিতরে যত মাখলুক বানাইছে, সব মাখলুক আর মানুষ, এইটার ভিতরে মাখলুকের ভিতরে পার্থক্য ইনসান আর মানুষ। ইনসান আর প্রাণীদের ভিতরে ব্যবধান হলো দুইটা। মানুষের জবান আছে, আকল আছে, প্রাণীর জবান নাই, আকল নাই। মানুষের ঘরে জন্ম নেওয়ার পর কোন মানুষ যদি তার আকলের কথা ভুলে যায়, ওই মানুষ আর প্রাণীর ভিতরে কোনো ব্যবধান থাকে না।
মানুষ তোমাকে আকল দান করেছেন, আকল দিয়ে তুমি, বিবেক দিয়ে তুমি কাজ করবা কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু প্রাণীর এই যোগ্যতা নাই, কোনটা ভালো কোনটা খারাপ এটা দেখার, এটা বুঝার মতো ক্ষমতা কিন্তু প্রাণীদের ভিতরে নাই। এই যে আজকে এখানে মাহফিল ভালো না খারাপ? ভালো। এই এলাকার মানুষ এই পরিমাণই না? আপনারা এখানে যে কয়জন আছেন আছে, তাদের আকল, আর যারা এখানে আসেন এবং আসবে তাদের আকল, আর যারা আসবে না দোকানে বসে থাকবে, বিভিন্ন জায়গায় অযথাই সময়টা নষ্ট করবে, কিন্তু ভিতরে আসবে না। তাদের ভিতরে মানে তারা এটা ভালো জানার পরেও তারা আসে না। যাই হোক, আমি যে সূরা তেলাওয়াত করেছি ওইটা সামনের কি কয়েকটা কথা বলবো অল্প সময়, যদিও আমার সময় ছিল দিনের বেলা আসতে পারিনি, অনেক দূর থেকে আসছি। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, মানুষের করে আমাদেরকে জন্ম দিয়েছেন। তো মানুষ যে বানাইলেন, মানুষ বানায় আমাদের কাজ কি? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কেন পাঠাইছেন, এবং আমাদের মর্যাদা, আমাদের দাম সবার উপরে রাখছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন, উনার উম্মত দুনিয়াতে ছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন, উনার উম্মত দুনিয়াতে ছিল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন, উনার উম্মতরাও দুনিয়াতে এসেছিল। তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তারাও মানুষের ঘরে জন্ম নিয়েছে, আমরাও মানুষের ঘরে জন্ম নিয়েছি। তারা তাদের উম্মতরাও তাদেরকে মেনেছে, আমরাও আমাদের নবীকে মানি। কিন্তু পূর্বের যুগের নবীদের উম্মত, নবী শেষ, নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে গেছে, তাদের মর্যাদাও শেষ হয়ে গেছে। কিন্তু আমাদেরকে আল্লাহ আখিরি জামানায় পাঠাইছে, শেষ নবীর উম্মত বানায় পাঠাইছে। নবী চলে গেছে আর 1450 বছর পূর্বে, কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। এই ঘোষণা কিয়ামত পর্যন্ত থাকবে, এই ঘোষণা শেষ হবে না। আগের নবীরা আসতো, দিনের দাওয়াত মানুষদেরকে দিত, মানুষেরা তাদের দিনের দাওয়াত পায়া তাদের দাওয়াত গ্রহণ করত, তাদের উপরে ঈমান আনতো। তারা চলে যাইত, তাদের সন্তানেরা ওই তাদের বাবা রেখে যাওয়া দিনের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছে, আবার কেউ গ্রহণ করেও নাই। আমরা আমাদেরকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠাইছে। নবী চলে গেছেন, কিন্তু নবীওয়ালা কাজ দুনিয়াতে এখনো আছে। পূর্বের নবীরা তাদের কালিমার দাওয়াত, নবী শেষ, দাওয়াতও বন্ধ। কিন্তু আমাদেরকে আল্লাহ জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আখির নবীর উম্মত যারা হবে তাদের সবার উপরে দায়িত্ব হলো দ্বীনের দাওয়াত দেওয়া, নবীদের দাওয়াত দেওয়া, আল্লাহর দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াত দেওয়া, সমস্ত মানুষের উপরে দায়িত্ব। এই জগতে যত মানুষ, সব মানুষ দ্বীনের দাওয়াত দেয় না, সব মানুষ দ্বীনের কাজ করেও না। করে দ্বীনের কাজ সবাই করে না, যারা করে তারাই হলো এই জগতের শ্রেষ্ঠ মানুষ। কুরআনুল হাকিমের ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম হলো তারা, বনি আদম শ্রেষ্ঠ। বনি আদমের চাইতে শ্রেষ্ঠ কোনো মাখলুক আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। একটা আছে শান্ত। বনি আদমের চাইতে শ্রেষ্ঠ মাখলুক দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহ যে বলেছেন বনি আদম শ্রেষ্ঠ, বনি আদমের ভিতরে কি সবাই শ্রেষ্ঠ না ব্যবধান আছে? বনি আদম শ্রেষ্ঠ তারা
যারা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের দেওয়া তরিকা মোতাবেক চলে, দিনের দাওয়াত মানুষদেরকে দেয় এবং গ্রহণ করে, তারা হলো দুনিয়াতে শ্রেষ্ঠ। যদি সব মানুষ শ্রেষ্ঠ হয়ে যাইত, কাফের মুশরিক বেঈমান হিন্দু খ্রিস্টান যারা আছে তারাও কিন্তু শ্রেষ্ঠ হইতো? তারাও হইতো না। তারা তো শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শ্রেষ্ঠ হলো তারা যারা ঈমান গ্রহণ করে। ঈমান গ্রহণ করে তারা হলো শ্রেষ্ঠ। শুধু ঈমান গ্রহণ করলেই চলবে না, ঈমান গ্রহণ করার পরে যারা আমল করে তারা হলো শ্রেষ্ঠ। ঈমানদার, আমি আপনি ঈমানদার, বাপ দাদার সম্পত্তি, বাপ দাদার ওয়ারিস সূত্রে ঈমানদার। দাদা মুসলমান, বাবা মুসলমান, দাদা কালিমা পড়েছে, বাবাও কালিমা পড়েছে, আমাকেও জন্মের পরে আমার কানে আজান দিয়েছে, আমি নিজেও কালিমা শিখেছি। এটাকেই শুধু ঈমানদার বলা হয় না। ঈমানদার বলা হয় তারে ঈমান গ্রহণ করার পরে যারা আমল করে তাদেরকে ঈমানদার বলা হয়। তারা ঈমানদার। শুধু বাবে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি ঈমানদার হওয়া যায়? এজন্য বলা হয় শ্রেষ্ঠ হলো তারা যারা ঈমান গ্রহণ করার পর আমল করে, তারা হলো দুনিয়াতে শ্রেষ্ঠ। ঈমান আর আমল দুই জিনিস নিয়ে যারা দুনিয়াতে চলবে তারা হলো দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুক। দুনিয়ার সব মানুষ শ্রেষ্ঠ হবে না, সব মানুষ শ্রেষ্ঠ হবে না। ঈমান আমল গ্রহণ করা মানুষগুলো শ্রেষ্ঠ হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, আমার ওই সমস্ত উম্মতেরা শ্রেষ্ঠ যাই উম্মতেরা আমি নবীর রেখে যাওয়া আমানত মানুষের কাছে কাছে পৌঁছায় দেয়। নবীজির রেখে যাওয়া কি? ঈমান আমল, কোরআন সুন্নাহ, দুই জিনিস। এজন্য মজলিসের ভিতরে যারা আসে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। তারা নবীর বাণী নিতে আসে, দাওয়াত গ্রহণ করার জন্য আসে। মজলিসের ভিতরে যারা আসে তারাই হলো দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ দ্বীনি মজলিসের ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। এটা আসমানি কিতাব হলো চারটা। কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই চারটা কিতাবের মধ্যে কোরআনের মর্যাদা আলাদা। আমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে নবীদের উপর, আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব আগমন করেছেন, সেটার মর্যাদা অন্য সমস্ত আসমানি কিতাবের চাইতে ভিন্ন। কেমন? সমস্ত কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, আর কুরআনুল কারীমের নাম হলো কালামুল্লাহ। কি? কালামুল্লাহ। যে কালামুল্লাহ কেন বলা হয়? তাওরাত যদি কেউ তেলাওয়াত করতো, কেউ পড়তো, তাহলে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হতো, এমনটা বলা হয় নাই। কিন্তু কুরআনুল কারীম যদি কেউ দেখা পড়ে অথবা মুখস্থ পড়ে, কুরআনুল কারীম পড়ে, তো সে আল্লাহর সাথে কথা বলে। এই জন্য এটাকে কি বলা হয়? কালামুল্লাহ। তুমসা কোই হামদম কোই দম সাজ নেহি হে, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। কুরআনুল কারীম যদি কোনো মানুষ পড়ে তাহলে আল্লাহর সঙ্গে সে কথা বলে। কুরআন দুনিয়াতে শ্রেষ্ঠ কিতাব। আসমানি সমস্ত কিতাবের চাইতে কুরআনুল কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী রাসূলদের উপরে যত কিতাব নাজিল হয়েছিল, সমস্ত কিতাবের চাইতে কুরআনুল কারীম হলো শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব যদি কোনো মানুষ তেলাওয়াত করে, আল্লাহর সাথে কথা বলা হয়।
এই কিতাব যদি কোনো মানুষকে মোহাব্বত করে, পড়তে জানে না কিন্তু কোরআনকে মোহাব্বত করে, যারা কোরআন পড়ে তাদেরকে মোহাব্বত করে, যারা পড়ায় তাদেরকেও মোহাব্বত করে, এই মোহাব্বত যদি কোনো মানুষ করে, মাদ্রাসার হুজুরদেরকে মোহাব্বত করে, তালিবুল ইলম ছাত্রদেরকে মোহাব্বত করে, যারা কোরআন পড়ে তাদেরকে মোহাব্বত করে, যারা পড়ায় তাদেরকেও মোহাব্বত করে। রাসূল বলেন এই কারামের খাতিরে, কুরআনের খাতিরে যারা এটাকে মোহাব্বত করে, দারক বাহকদেরকে মোহাব্বত করে, তাদেরকেও কিয়ামতের দিন সুপারিশ কইরা এই কুরআন আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। কুরআন পড়তে পারে না কিন্তু যারা পড়ে তাদেরকে কি করে? মোহাব্বত করে। যারা পড়ায় তাদেরকে মোহাব্বত করে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ উসিলা তালাশ করবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিয়ামতের দিন আল্লাহ মানুষদেরকে মাফ কইরা জান্নাত দেওয়ার জন্য উসিলা খুঁজবেন, যে কোন উসিলায় তারে মাফ কইরা জান্নাত দিয়ে দেওয়া যায়। মানুষ যদি তখন কুরআন পড়তে জানে না কিন্তু কুরআনকে মোহাব্বত করে, কুরআন নিজে পারে না, যে পারে তাকে পড়ার জন্য সহযোগিতা করে, কুরআন নিজে পড়তে জানে না, মুখস্থও জানে না, দেখাও পড়তে পারে না, কিন্তু যেখানে কুরআন পড়ানো হয় ওই জায়গার সাথে সম্পর্ক রাখে, রাসূল বলেন তাদের এই সম্পর্কের কারণেও কিয়ামতের দিন আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ হাসরের ময়দানে উসিলা ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না, কোনো উসিলা ব্যতীত কেউ ক্ষমা পাইবে না। আল্লাহ তাআলা হাসরের দিন সমস্ত মানুষদেরকে যখন বিচারের জন্য দাঁড়া করানো হবে, আল্লাহ তাআলার রাগান্বিত হয়ে থাকবে। আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করে রাখবেন, যে কাহার রূপ দেইকা নবীরা পর্যন্ত আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারবে না। পয়গম্বর আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, আল্লাহ তাআলা প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছে। ওই আদম আলাইহিস সালাম ওই দিন আল্লাহর সামনে গিয়ে কথা বলার সাহস পাবে না। পয়গম্বর নূহ আল্লাহর সামনে গিয়ে কথা বলার সাহস পাবে না। পয়গম্বর ইব্রাহিম ওই দিন আল্লাহর সামনে গিয়ে কথা বলার সাহস পাবে না। কোন নবী রাসূলরাও কথা বলার সাহস পাবে না। হাসরের ময়দান এমন এক ভয়াবহ ময়দান হবে, এমন এক কঠিন ময়দান হবে যে সন্তান বাবাকে ভুলে যাবে, বাবাও সন্তানকে ভুলে যাবে, নিজের আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না, আপন বলতে হাসরের দিন কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউকে চিনবে না, সবাই ভুলে যাবে। নবী রাসূলরাও কথা বলার সাহস পাবে না ওই দিন। মা সন্তানকে চিনবে না, সন্তানেও মাকে চিনবে না। এমন এক কঠিন মুহূর্তের সময় রাসূল বলেন ওই দিন আল্লাহ তাআলার সাথে আমি নিজে কথা বলবো। রাসূল গিয়া কথা বলবেন। রাসূল কথা বলার সময় রাসূল গিয়া সুপারিশ করবেন। কাদেরকে সুপারিশ করবেন? রাসূল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমি ওই সমস্ত উম্মতদেরকে সুপারিশ করব যারা দুনিয়াতে আমার রেখে যাওয়া আমানত কুরআন সুন্নাহ দুইটার সাথে সম্পর্ক থাকবে। কুরআন সুন্নাহ দুইটার সাথে সম্পর্ক থাকবে, হাদিসের সাথে সম্পর্ক, কুরআনের সাথে সম্পর্ক, কিন্তু পড়তে পারে না। যারা পারে তাদেরকে মোহাব্বত করে। কিয়ামতের দিন সবাই সবাইকে যখন ভুলে যাবে, তিন শ্রেণীর মানুষ ওই দিন আল্লাহর কাছে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে। কয় শ্রেণীর মানুষ? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। হাসরের কঠিন ময়দানের দিন
সবাই সবাইকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, কেউ কারো সুপারিশ করবে না। ওই দিন নবী রাসূলরা সুপারিশ করবে। 1 নাম্বার নবী রাসূলরা সুপারিশ করবে, 2 নাম্বার আলেমরা সুপারিশ করবে, 3 নাম্বার শহীদরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে। আলেমরা কাদেরকে সুপারিশ করবে? দুনিয়াতে যে আলেমকে যারা মুহাব্বত করবে, যে ওয়ারিসকে যারা মুহাব্বত করবে, তাদেরকে সুপারিশ করবে।